সম্মানিত এলাকাবাসী, আমাদের পূর্ব পরিকল্পিত যেহেতু ঈদের আগে আমাদের এলাকার মাননীয় সংসদ সদস্যর নিজস্ব অর্থায়ন এবং এলাকাবাসীকে সহযোগিতা নিয়ে আমাদের মুরাদপুর মাদ্রাসা রোডের পানি নিষ্কাশনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। জয়নুল আবেদিন ভাইয়ের তত্ত্বাবধানে আমরা ঈদের আগেও 6 দিন কাজ করেছি মাদ্রাসা রোডে, এবং ঈদ চলাকালীন সময়তে আমরা পারিনি কাজগুলো শেষ করার জন্য। যেহেতু মাদ্রাসা মসজিদের সামনে বৃষ্টি না হতে অনেক সময় পানি জমে থাকতো, এই পানি জমার কারণে দেখা যায় যে মুসল্লিরা এবং মাদ্রাসার ছাত্ররা আসা বিঘ্ন করত। সেই আলোকে আমাদের এমপি মহোদয় ওনার দৃষ্টি থেকে এখানে কাজ করা শুরু হয়েছে ওনার তত্ত্বাবধানে। তো ঈদের মধ্যে আমরা কাজ বন্ধ রাখছি, পর্যায়ক্রমে আমরা এই কাজগুলো প্রতিনিয়ত চলবে ইনশাআল্লাহ। আজকে আবার নতুন করে ঈদের পরে আজ শুক্রবার, আজকে আবার কুদার বাজার থেকে আমরা কাজ শুরু করেছি। কুদার বাজার কিছু পয়েন্টে আছে যে পয়েন্টগুলোতে পানি জমে থাকে, পানি পাস হয় না, ওই পয়েন্টগুলো দেখে দেখে আমরা পরিষ্কার করার চেষ্টা করে যাচ্ছি। এবং 52 নং ওয়ার্ডের সমস্ত জায়গাতে আমরা চেষ্টা করব যে যাতে নিয়ে কোথাও কোনো পানি জমে না থাকে, রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়। তারপরে পরবর্তীতে দেখা যাবে যে এটা টেন্ডার হবে, সিটি কর্পোরেশনের মাধ্যমে টেন্ডার হবে। টেন্ডার হওয়ার পরে পূর্ণাঙ্গ এটা কাজ হবে। আংশিকভাবে আমরা এমপি মহোদয়ের কাছ থেকে আশ্বস্ত হয়ে কাজগুলো চালিয়ে যাচ্ছি তার অর্থায়নে, যাতে নাকি এলাকার জনগণের সুবিধা হয়, স্কুলগামী মাদ্রাসাগামী এবং মুসল্লিদের যাতায়াতের বিঘ্ন না ঘটে, সেই আলোকে আমাদের এই কাজগুলো করা। আর বাকিগুলো যে আমরা মাদ্রাসা রোডের মেন রোডে একটা সমস্যা দেখা দিয়েছে। মেন রোডের থেকে পানি যে হারে ভিতর দিকে আসে, মাদ্রাসা রোডের দিকে আসে, সেই পানিগুলো দেখা যায় যে মাদ্রাসা রোডের পানির অর্ধেকটাই মেন রোড থেকে নাইমা আসে। আমি এমপি মহোদয়ের এই ব্যাপারে অবহিত করা হয়েছে। এমপি মহোদয় আশ্বস্ত করেছে যেভাবে হোক মাদ্রাসা রোডের মেন রোডে একটা আপনার একটা ভাত দেওয়ার জন্য, যাতে করে নাকি ওইখানকার পানিগুলা মুরাদপুর মাদ্রাসা রোডে প্রবেশ করতে না পারে। এই ব্যাপারে এমপি মহোদয় আপ্রাণ চেষ্টা করতেছে। এবং খালের ব্যাপারটা আমাদের কুদার বাজার যে পয়েন্ট দিয়ে খাল বের হয়েছে শনিয়াখড়া এবং আপনার এদিকে জিয়া সরণির যে নামছে, এই খালগুলা পূর্ণ খনন করলে, ভালো খনন হয়ে গেলে আমাদের পানি নিষ্কাশনটা অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।